বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মোবাইলের সেটিংসের মাধ্যমে আমাদের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে উপস্থাপন করব। তাহলে সঙ্গে থাকবেন। কোনো প্রকার সফটওয়্যার কিংবা থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন নেই। শুধু মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড আপনি বাড়িয়ে নিতে পারেন। পাশে আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দেখুন কীভাবে আমি এই সেটিংসটি করি। এই জন্য প্রথমে আমি চলে যাব আমার মোবাইলের সেটিংসে। তো আমি সেটিংসে ট্যাপ করে দিলাম। সেটিংসে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক একটি অপশন আছে। তো আমি মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করে দিব। মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করার পরে যদি আপনার মোবাইল একাধিক সিম ব্যবহার করেন, তাহলে যে সিমটিতে আপনি ডাটা ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ নেট ইউজ করতে চাচ্ছেন, ঠিক সেই সিমটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে আমি প্রথম নম্বর যে সিমটি গ্রামীণ ফোন, সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখছেন এখানে আমার মেনুর আগে যেরকম মেনু ছিল, আমার সিম চেঞ্জ করার সাথে সাথে কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা ডাটা রোমিং নামে একটি অপশন আছে, তো আমি ডাটা রোমিংয়ে ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে টার্ন অন, দ্যাট মিনস আমার ডাটা রোমিংয়ের স্লাইডটি অফ ছিল। আমি যদি টার্ন অন করে দিব, আমার কিন্তু ডাটা রোমিংয়ের এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইডটি কিন্তু অন হয়ে আছে। এটা ছিল এক নম্বর সেটিংস। তারপর আরেকটি সেটিংস হলো, নিচে দেখতে পাচ্ছেন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ নামে একটি অপশন আছে। তো আমরা প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আছে, অর্থাৎ আপনার মোবাইলে কোন ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করবে, অর্থাৎ আপনার মোবাইলের সাথে আপনার জোনের যে মোবাইল টাওয়ার আছে সেটার সাথে সে কানেক্ট হবে কোন ধরনের, 4G আছে, 3G আছে, 2G আছে। তো অবভিয়াসলি আমি আপগ্রেড অর্থাৎ স্পিড বাড়ানোর জন্য আমি 4G যে নেটওয়ার্কটা সেটা আমি সিলেক্ট করে দেবো। এই জন্য আমি 4Gর পাশে রেডিও বাটন আছে একটি, জাস্ট এটাতে আমি ট্যাপ করে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এটা ছিল আমার 2 নম্বর সেটিংস। আরেকটি সেটিংস হলো, নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস নামে একটি অপশন আছে। তো আমি অ্যাক্সেস পয়েন্টস নেমে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্টস নেমের উপরে 3টি ডট দেখা যাচ্ছে, ঠিক এটাতে আমি একটা ট্যাপ করে দিব। দেওয়ার পর রিসেট অ্যাক্সেস পয়েন্টস নামে একটি অপশন আছে। তো আমি রিসেট অ্যাক্সেস পয়েন্টসে আমি ট্যাপ করে দিব। দেওয়ার পরে আমার অ্যাক্সেস পয়েন্টসটা আমি রিসেট করে দিব। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাক্সেস পয়েন্টস, অর্থাৎ লাল কালারের একটি লেখা দেখা যাচ্ছে, জাস্ট এটার উপর আমি ট্যাপ করে দিব। দেওয়ার পরে কিন্তু আমার অ্যাক্সেস পয়েন্ট যেটা ছিল সেটা কিন্তু রিসেট হয়ে গেছে, অর্থাৎ আমার নেটওয়ার্কের সাথে এই অ্যাক্সেস পয়েন্টটা কম্বাইন্ড হয়ে গেছে। তারপর আমি একটু বেঁকে যাব। বেঁকে যাওয়ার পর আমার সর্বশেষ যে সেটিংসটা, সেটা হলো আমরা যখন ডাটা ইউজ করি অনেক সময় আমার ইউজেস ডাটা ক্যাশ মেমোরিতে ধরে রাখে, এতে কিন্তু আমার মোবাইলের স্পিড অনেকটা চালাতে ব্যাঘাত ঘটে। সো আজকে এই সেটিংসের মাধ্যমে আমার ক্যাশ যে ডাটা, ইউজেস ক্যাশ ডাটাটা আমি রিসেট করে দিব। এই জন্য আমি ঠিক চলে যাব একেবারে আমার সেটিংসে আসি। সেটিংস থেকে আমরা ঠিক নিচে দেখব আমার স্টোরেজ কোথায়। তো স্টোরেজ যদি না পাই, তাহলে আপনারা ঠিক উপরে সার্চ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে স্টোরেজ লিখবেন। স্টোরেজ দেখছেন, লেখার পর আমি সার্চে দিয়ে দেব। সার্চে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি স্টোরেজ এসে গেছে। তো আমি স্টোরেজ যদি ট্যাপ করি, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 19% ক্যাশ ডাটা জমা হয়ে আছে। তো আমি এটা ক্লিন করে দিব। 92.4 MB ক্যাশ ডাটা আমার এখানে জমা ছিল, ইউজেস ক্যাশ ডাটা, এটা আমি ক্লিন করে দিব। দেওয়ার পর কিন্তু ক্যাশ ডাটাটা একেবারে ক্লিন হয়ে গেছে। তো এই কয়েকটি সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারেন। তারপর শেষ পর্যায়ে যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলটা একটা রিসেট দিয়ে নেবেন। রিসেট দিয়ে মিনস অফ করে অন করে দেবেন। তাহলে আপনার মোবাইলে যদি এই কয়েকটি সেটিংস আপনি করে নিতে পারেন, তাহলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক গুণ বেড়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।